হৃদয়ে সখীপুর চেতনায় দেশ বাংলার চোখ। কারাগো এদিকে একটু এসো না মাঝি ভাই। ভাই কইছিলাম না এবারে আইলেই পাইমু। এলে বলে কপাল আইডা গেল দেখছে কারা কোন কি করতে পারি? আমি বড় বিপদে পড়ে এসেছি, কি বিপদ? আমাকে একটু ওপরে পার করে বিপদে দাও। পড়ে না মানুষ মনে পার করস এমনি গেলে আমরা কয়দিন ধরে না খেয়ে রইছি। এ ভাই এই যে হনো পার করিয়ে দিতে পারি আঙ্গরে, কিন্তু কি দিবা কও? টাকা পয়সা কিছুই নেই, তাহলে তো পারাবারি নাই। আমি তোমাদেরকে বকশিশ দেব। এই যে ভাই কি কইছে হন তো? কি কইছে? এই মাথারিরে পার না করলে তোমার দুটো বক্সি নিয়ে মারবো। কি না না, হ্যাঁ আমি তোমাদেরকে পুরস্কার দেব। হাই রে দেখছ তাহলে কি কইছে? কি কইছান? ওই যে তুমি কম পরিষ্কার অনিকে বলে পার হইতে। এই সকালে আমি ক্লাস করছি তাছও পরিষ্কার আবার। শোনো, গহনা পয়সা দেব। এই কথাটা আগে কইলি তো পারেন। আসলে মেয়ে লোকের একটা ধর্ম আছে, ওরা ঝগড়া বাজাইতে পারে সারাইতে জানে না। হ্যাঁ বালা মাস হতো। এই এই বেরেক করেন বেরেক করেন বেরেক করেন। এই সাত সকাল বেলা এই ছোটি করে বাচ্চা নিয়ে কই যাইতেছে? চুপ করো। তাহলে ছেলেটি আমার খালি স্বামী। পানি উড়ে। এটা আপনার স্বামী? হ্যাঁ আমার স্বামী। এই বইটা আতনে আমার কপালে দুইটা বাড়ি। আমারও তো একটা। আচ্ছা এটা কোন হইলো? এটা বলে এই বেটির স্বামী। এই দুনিয়ায় কেউ বিশ্বাস করবো? হ্যাঁ এ ভাই আর হইলে হইতে পারে, এটা তো ডিজিটাল বাংলাদেশ, ওই বেটার তো কুত্তা নিঃশ্বাস নেই। আচ্ছা ডাক্তার বেটি মনে কষ্ট আছে, আইন আইন। মাঝি ভাই, আমি আসার সময় শুনেছিলাম তুমি একখানা গান গেয়েছিলে, ওই গানখানা কি আমাকে শোনাবে? ঠিক আছে, আপনি নৌকার মাঝখানে বসে, নদীতে কিন্তু অনেক ঢেউ আছে, ধৈর্য বসে। মন মাঝি তোর বইটা নে আমি আর বাইতে পারলাম না। ভাঙ্গা তরি হাইলে বইটারে বহরে তো
আয়া পড়ছি নদী তো অনেক দেও না কষ্ট করে আছি আপা মাঝি ভাই হ্যাঁ তোমরা যে গান গেয়েছো হ্যাঁ। আমি আর সহ্য করতে পারছি কেন না আর কেউ না ও, আচ্ছা যাক আর গাইতাম না ওই যে আপনি কইছিলেন কি দিবেন দিলে দেন খারো করে রেখেন। শোনো বাড়ি থেকে আসার সময় হ্যাঁ। আমার আঁচলে আমার শাশুড়িকে বেঁধে দিয়েছিল জানি না আমার আঁচলে যা আছে আমি তোমাদেরকে তাই দেবো এটা জানি মেয়ে লোকের আসলে 500 বাড়ি ছাড়া কিছুই থাকে না এই 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 আগুন আগুন এই হাই এই হ্যাঁ ওটা কি তত্ত্ব এটা হ্যাঁ। এটা তোর বাপের মাথা হাই হ্যাঁ শালা কেমন জানি নাল আমি তো আগে দেখি তো ও আগুন জ্বললো হ্যাঁ দেখছা দেখছো মাতারি কি চালাক মাঝি ভাই মাতারি এই রাখেন মাতারি রে পার করলাম দিব তুই না বসে পিতলের টুকরাতে ভাগলো হ্যাঁ দেখছো মাঝি ভাই তোর আমি কইলাম আমাকে একটু ওপার বার করে দেবে এই তুমি বেনুবুতারে শালা না হ্যাঁ এক মাতারি রে পার করছি দিছে পিতলের ও হ্যাঁ টুকরা কিন্তু দেখ আমি তুমি কি দিবা শিশা কি দিয়েছে ভাই এই যে একটা মাতারির পার করতে দিব তুই না বসে পিতলের টুকরাতে ভাগছে দেখি হ্যাঁ মাঝি ভাই হ্যাঁ এটা তুমি আমাকে দিয়ে দাও হ্যাঁ। আমি তোমাদেরকে 500 টাকা দিই আরে তাড়াতাড়ি দিন তাড়াতাড়ি দিন দিও না মাঝি ভাই ওটা দিও না ঠিক আছে মাঝি লীনা লীনা মাঝি ও মাঝি ও মোল্লা কি করলি আমার মান বয়স হয়েছে আমি মান 7,000 টন মানিকের মা রতন চিনি নাই তোর তো বেটা বয়স কম তুই তো চিনলি না আরে ডিজিটাল যুগ চোখে মনে হয় পাওয়ার গেছে আরে ভাই হুনো হাকা আমি চিনছি এটা যে 7,000 টন মানিকের মা রতন এটা আমি চিনছি আমি নেই নাই এটা নিয়ে যদি কালকে জামালপুর আমরা মেলা দেই ওই যে এলাকার মেয়র সাহেব আছে না কমিশনার সাহেব হ্যাঁ মনে হয় গান শুনতাছে এই বেটা কালকে পুলিশকে আঙ্গুল ফিরাবো আরে তুই তো সত্যি বলতে পারি হাত এই নিকেই নেই নাই আল্লাহ বেটা যেই জন দিছে হ্যাঁ। এই দনের জ্বালাই তো বাসি না বেটির দন নিবার জন্য ঠিক আছে সম্মানিত সুধী আপনাদের মাঝে ওর জীবনের সর্বপ্রথম নাট্য মঞ্চে উঠে নাটকের অভিনয় করছেন তাই ওর জীবনের সাথে যে নাটক জড়িয়েছেন সেই নাটকের অভিনয়ে সন্তুষ্ট হয়ে দারিয়াপুর ইউনিয়ন পরিষদের মেম্বার পদপ্রার্থী ৮ নং ওয়ার্ড হতে মেম্বার পদপ্রার্থী আমার মিতা জাহাঙ্গীর ভাই ওনাকে চিরতরে 500 টাকা দিয়ে ওনার জন্য দোয়া এবং আশীর্বাদ করেছেন উনি যেন ওনার নাম রাজীব সখীপুর ওনার ব্যবসা বাণিজ্য উনি যেন এই সখীপুরবাসীকে সুন্দর সুন্দর গান এবং নাটক উপহার দিতে পারে সকলের কাছে দোয়া আশীর্বাদ চেয়েছে আপনারা সকলেই ওনার জন্য দোয়া আশীর্বাদ করবেন ধন্যবাদ সম্মানিত সুপ্রিয় সুধী ফ্রিজের ব্যবসা জেলখানা মোড় হতে আগত পারভিন মুদি দোকানদার রাজীবের অভিনয় সন্তুষ্ট হয়ে ওনাকে চিরতরে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে আমি আর কি বলবো যারা টাকা দিয়েছেন আসলে এটা টাকা না আমি মনে করবো যে এটা আমার জীবনের অনেক বড় একটি পাওনা ছিল
তোহার কি ধারণা নেই আমি বহুদেশ ঘুরে এসেছি কিন্তু শিকার মিলল না দে আমাকে একটি শিকার মিলে দে শিকার মিলে না দিলে আবার